চাঁদপুর শহরের রেলওয়ে লেক থেকে আলামিন বয়স 17 এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার 12 জুলাই রাত 9টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে 250 শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহতের 7 সহপাঠী গ্রেফতার করেছে পুলিশ। নিহত আলামিন সদ্য এসএসসি পাশ করা ছাত্র। তিনি চাঁদপুর গণি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন। তিনি রাজরাজেশ্বর ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক রমজান আলীর প্রধানিয়ার ছেলে। তাদের পরিবার বর্তমানে চাঁদপুর শহরের মমিনপাড়া এলাকায় বসবাস করে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে আলামিন বাসা থেকে বের হয়ে চাঁদপুর শহরের হাসান আলী হাই স্কুল মাঠ সংলগ্ন মুক্তিযুদ্ধের সড়ক ভাস্কর্য অঙ্গীকার সম্মুখে লেকের পাড় এলাকায় কয়েকজন সহপাঠীর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। পরে রাত 9টার দিকে হঠাৎ লেকের পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে আনার পর তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনরা। ঘটনায় তাৎক্ষণিকভাবে আলামিনের সঙ্গে থাকা সহপাঠী মামুন, দিদার, গাজী, জাহেদ, দিদার ইসলাম, মুইন ইসলাম, শামীম সহ মোট 7 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে চাঁদপুর মডেল থানার পুলিশ। আলামিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে ভিড় করেন তার স্বজন ও এলাকার মানুষজন। কান্নায় ভারী হয়ে উঠে হাসপাতালের পরিবেশ। নিহতের পরিবার দাবি করেছেন, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং কিশোর গ্যাংয়ের সদস্যরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করে লেকের পানিতে ফেলে দিয়েছে। ঘটনার পরপরই চাঁদপুর মডেল থানার ওসি ও অতিরিক্ত পুলিশ সুপার হাসপাতালে উপস্থিত হয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে বিস্তারিত জানেন। স্বজনরা দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।